খোঁজ কিংবা গুম হওয়া মানুষের পরিবারের সদস্যরা প্রিয়জনকে খুঁজে না পাওয়ার বেদনায় যেমন জর্জরিত, তেমনি চরম অর্থকষ্টে রয়েছেন অবর্ণনীয় দুর্দশায়। না থাকা মানুষটির ব্যাংক অ্যাকাউন্ট কিংবা সম্পদে হাতও দিতে পারছেন না পরিবারের সদস্যরা। আইনজীবীরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে স্বজনদের সম্পদের অধিকার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো আইন নেই। কাজেই উচ্চ আদালতের নির্দেশনাই হতে পারে তাদের একমাত্র ভরসা। দেশের বিভিন্ন এলাকা ঘুরে খুঁজে না পাওয়া মানুষদের নিয়ে শফিক শাহিনের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় আয়নাল আহমেদ। সময় যতই গড়াচ্ছে ততই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার পর গুমের তালিকা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। পরিবারের কর্মক্ষম মানুষটি আদৌ ফিরে আসবেন কিনা তার দোলাচলে অপেক্ষায় থাকা পরিবারগুলোর সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। অন্তত তার সন্তানের জন্য তাদের বাবার লাশটা যেন ফিরে দেয়, কবরটা ছিন্ন করে রাখবো। আমার সন্তানেরা যেন যেখানে থাকুক দেশের যেন যাইতে পারে। আমরা তো কিছু বলতে পারতেছি না যে হ্যাঁ মারা গেছে বা কি। এখন আমাদের প্রার্থনা মাঝামাঝিই তো, আমরা তো পুরোপুরি প্রার্থনা করতে পারবো না। দিন পেরিয়ে মাস, তারপর বছর। প্রিয় মানুষটির মুখ দেখা তো দূরে থাক, তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা যখন জানতে পারছেন না স্বজনরা, তখন জীবনকে টেনে নিয়ে যাওয়ার আরেক বাস্তবতার মুখোমুখি তারা। বহুদিন হলো পরিবারের হালধরা মানুষটি লাপাত্তা হয়ে যাওয়ার পর তার রেখে যাওয়া সহায় সম্বলেও হাত দিতে পারছেন না অনেকে। অনেক পরিবারে তো অর্থের অভাবে সন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়াই দায় হয়ে পড়েছে। আমি কি করবো ছেলে মেয়েকে নিয়ে, কিভাবে চালাবো ওদেরকে? ওর কোনো ব্যাংক ব্যালেন্সে কোথাও 1 টাকাও নাই, কোনো থাকার জায়গাও নাই, ও কিচ্ছু করে নাই। এমন একটা পরিস্থিতি, এই মুহূর্তে তো সবকিছু আমাদের বন্ধ। যেমন ব্যাংকে যদি সামান্য কিছু টাকাও থেকে থাকে ওনার অ্যাকাউন্টে, কিন্তু ওই টাকাটাও তো আমরা তুলতে পারছি না। এই মেয়েটা মাসে 1000 টাকা করে ইন্স্যুরেন্স থেকে পাইব, কিন্তু এখন তাও পাইতেছে না একটা ডেথ সার্টিফিকেটের জন্য। উপার্জন কম লোকটাই তো নিয়ে এসে অফিশিয়াল কোনো কাজ করতে গেলে একটা ডেথ সার্টিফিকেট লাগবে, একটা লাগবে, কিন্তু আমাদের তো কোনো কিছু নাই, তো গুম। তবে আইনজীবীরা বলছেন একমাত্র প্রতিকারের জায়গা এখন উচ্চ আদালত, কারণ প্রচলিত আইনে গুম কিংবা হারিয়ে যাওয়া মানুষের সম্পদ বন্টনে স্পষ্ট কোনো বিধান নেই। মানুষ মারা গেলে ডেথ সার্টিফিকেট সাবমিট করার পরেই শুধুমাত্র নমিনিটা কার্যকর হয়, কিন্তু এখানে নমিনি দিয়ে কাজ হচ্ছে না। কারণ হচ্ছে কেউ জানতেছে না যে আসলে সে মারা গেছে কিনা। সেন্ট্রাল ব্যাংকে এখন পর্যন্ত কোনো সার্কুলার বা নোটিফিকেশন কিছুই নাই যে এই সিচুয়েশনে ব্যাংক কী করবে। নমিনি যারা তারা রিড করে বলবে যেহেতু যে পেরেন্টস পাওয়া যাচ্ছে না, নমিনি দিয়ে কার্যকর হচ্ছে না, ব্যাংকও আমাদের টাকা উত্তোলন করতে দিচ্ছে না, তখন বাংলাদেশ ব্যাংক ওই শিডিউল ব্যাংক হোক বা প্রাইভেট ব্যাংক হোক ওদেরকে ডাইরেকশন দিয়ে তাদের দৈনন্দিন চলার জন্য সাময়িক একটা অর্ডার দিয়ে টাকা উত্তোলনের ব্যবস্থা করতে পারবে। কেউ কেউ অবশ্য দাবি করেছেন স্বামীকে ছাড়াতে মুক্তিপণ দিতে গিয়ে সর্বস্ব খোয়া গেছে তাদের, তবুও জীবিত ফেরত পাননি পরিবারের অভিভাবককে। টপিন ব্যাগে করে আমি যখন টাকাটা দিয়ে বললাম যে ভাই 20 লাখ টাকা দিলাম, তখন টাকাটা দেওয়ার পর আমি যখন বললাম যে ভাই শেষ একবার কথা বলতে চাই, তখন টাকাটা নিয়ে আমারে বলতেছে যে কথা তো কইবেনে, দেখা যাক জীবিত না পান লাশ তো পাইবেন। ভাই তখন আমি মনে হয় যে আমি মনে করলাম যে কি আমি কি টাকাও হারাইলাম, স্বামীও হারাইলাম। তবে সহায় সম্পদ রেখে গেছেন যে মানুষটি, তিনি যদি আবার ফিরে আসেন প্রিয়জনের মাঝে, তবে সম্পদের অধিকার কিংবা আর্থিক টানাপোড়েনের মাঝেও সেটাই হবে তাদের অনেক বড় প্রাপ্তি। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা।